তো ফাইনালি চলে এলো বাংলার আরেকটা অ্যাডভেঞ্চার মুভি সোনার কেল্লায় জখের ধনের ট্রেলার, ডাইরেক্টেড বাই সায়ন্তন ঘোষাল। কাস্টে আছে পরমদা, কোয়েলদি, গৌরব এবং আরো অনেকে। এবার ট্রেলার দেখে যেটুকু গল্প বোঝা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব এবং এই ট্রেলারের পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি গল্পটা আপনাদেরকে বলি, যে ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে, এবার অভিযান সোনার কেল্লায়। সোনার কেল্লা থাকবে আর সেখানে মুকুল থাকবে না, সেটা তো হতে পারে না। তো মুকুল বাবু তিনি আগের জন্মে পরশ পাথর দেখেছিলেন। কি এই পরশ পাথর আদৌ কি এক্সিস্ট করে না করে না, আছে না নেই, এবং এই পরশ পাথরের পেছনে কে কে পড়ে আছে এবং শেষ অবধি এই পরশ পাথর খুঁজে পাওয়া যায় না, এই নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে। এবার যদি ট্রেলারটার মধ্যে আসি, ভাই খুব খুব ভালো একটা ট্রেলার, এবং এই ট্রেলারটা যেভাবে স্মার্টলি এডিট করা হয়েছে সেটা আরো ভালো। এবার পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলবো। প্রথমত, এখানে না আপনি সোনার কেল্লা নিয়ে কাজ করছেন, সেখানে মুকুল আছে, তো সেখান থেকে আপনি সত্যজিৎ রায়কে বাইরে রাখতে পারবেন না। এবার সত্যজিৎ রায়কে যখন আপনি ট্রিবিউট দেবেন, পাবলিক বলতে শুরু করবে এই তো ভাই নস্টালজিয়ার মধ্যে সুরসুরি দিয়ে হলে নিয়ে যাওয়ার চেষ্টা। সেই কথাটা মেকারসদের মাথায় ছিল এবং এখানে সত্যজিৎ রায়কে ট্রিবিউট দেওয়া হয়েছে, কিন্তু এই ট্রেলারে এসে একটা স্মার্টলি প্রেজেন্ট করেছে, ট্রিবিউট দিয়েছে, কিন্তু সেটা দেখে আপনার কখনোই মনে হবে না যে না এই ট্রিবিউটটা দিয়ে বা এই নস্টালজিয়াতে সুরসুরি দিয়ে আপনাকে হলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে যেভাবে ট্রিবিউটটা দেওয়া হয়েছে সেটা খুব স্মার্টলি একটা জিনিস দিয়ে প্রেজেন্ট করা হয়েছে এবং সেটা খুব স্মার্টলি হ্যান্ডেল করা হয়েছে, যেটা কিন্তু বেশ বেশ ভালো লাগে। তার সঙ্গে এখানে লুক অ্যান্ড ফিল দেখুন, জখের ধনের সিরিজের সবকটা সিনেমাতে যেটা আপনাকে অ্যাসিওর করা হয় প্রথমেই যে লুক অ্যান্ড ফিলটা আপনি ভালো পাবেন, সেখানে সিজিআই এর ওয়ার্ক, ভিএফএক্স এর ওয়ার্ক, লুক অ্যান্ড ফিল, অ্যাকশন সিকোয়েন্সেস, জায়গাটাকে যেভাবে দেখানো হয়, এই ট্রেলারের মধ্যে যা লেভিস ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। দেখুন বাংলার একটা বাজেট আছে, সেই বাজেটের মধ্যে থেকে এরকম একটা লুক অ্যান্ড ফিল এবং এরকম একটা প্রিমিয়াম জিনিস প্রোভাইড করা, সিরিয়াসলি বলছি বড় স্ক্রিনে সিনেমাটা দেখে কিন্তু মজা আসবে, ভালো লাগবে। এই ট্রেলারের লুক অ্যান্ড ফিলটা অনবদ্য এবং তার সাথে যেভাবে বিজিএমটা আপলিফ্ট করে। ট্রেলারটা ছোট, ট্রেলারটাকে বেশি বড় করা হয়নি, গল্প বেশি রিভিল করা হয়নি, খালি কি মানে গল্প বলতে চাইছে, কি কি ক্যারেক্টার আছে এবং এই গল্পের মধ্যে কিছু প্রশ্ন, সেগুলো দিয়েই ট্রেলারটাকে বানানো হয়েছে। বেশি বড় করা হয়নি, গল্প রিভিল করার চেষ্টা করা হয়নি। বাকি জিনিসগুলো আপনারা হলে গিয়ে দেখতে পাবেন। এবার সেই হাইপটা বজায় থাকে। ট্রেলারটার এডিটটা খুব ক্রিস্প হয়েছে এবং এই এডিটের সাথে সাথে বিজিএমটাকে যেভাবে অ্যাড করা হয়, লুক অ্যান্ড ফিলের সাথে এডিটের সাথে বিজিএমটা যেভাবে আপলিফ্ট করছে ট্রেলারটাকে, সেটা আউটস্ট্যান্ডিং। এবং এখানে যে তিনজন মেন ক্যারেক্টার মানে পরমদা, কোয়েলদি এবং গৌরব, এই তিনজনের কেমিস্ট্রি দেখতে ভালো লাগছে, সবসময় ভালো লাগে, এখানেও ভালো লাগছে। পারফরমেন্স একটা ভালো পাবো সেটাই আমি আশা করছি। আমার জন্য এই ট্রেলারটা খুবই ভালো একটা ট্রেলার, প্রিমিয়াম এবং ক্রিস্প একটা ট্রেলার। যারা যারা অলরেডি ট্রেলারটা দেখেছেন তারা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখে ফেলুন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।